অতীতে আমরা দেখেছি যে ওয়াজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল সুদ। সব সময় যে কোনো জায়গায় ওয়াজ হইলে সুদ সুদ সুদ, সুদ ছাড়া কোনো কথাই ছিল না। আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মোমেন না। বাংলাদেশে সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না নাই? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছেন? এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস। সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো হাজার হাজার দিনার দায়ে তাকে শাস্তি দেওয়া হতো। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জিনা করে। কারা কারা সুদে টাকা লাগান হাত তোলেন। এই সুদে যারা টাকা লাগান এখনই উঠে যাবেন। সুদের ব্যাপারে 5 বছর ওয়াজ করছি, ওঠেন। কিন্তু গত 7 মাস কি সুদ নিয়ে কোনো কথা শুনেছেন? বা কোনো একটা ওয়াজে সুদ নিয়ে কোনো বক্তব্য শুনেছেন? শুনেন নাই, কারণ এখন তাদের সুদ বাবা ক্ষমতায়। সুতরাং যেহেতু সুদ বাবা ক্ষমতায় আছে, এখন তো সুদ নিয়ে কথা বলা যাবে না। সুদ নিয়ে কথা বললেই কিন্তু এখন জেলে ঢুকিয়ে দেওয়া হবে, গ্রেফতার করা হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমার সুদ নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আমি জানি যে সুদ ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠান, কোনো দেশের কোনো ধরনের কোনো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক কোনো কিছুই চলতে পারবে না। সুতরাং সুদ নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যারা এতদিন সুদের বিরোধিতা করে আসছিল, সুদ নিয়ে কিন্তু তাদেরই সমস্যা। অথচ তারা গত 7 মাসে সুদ নিয়ে একটা কথাও বলে নাই, কারণ তাদের সুদ বাবা ক্ষমতায়। আচ্ছা, আপনাদের বইছেরা মাহতাবের কথা মনে আছে? যে বইছেরা মাহতাব, সে রংধনু দেখলেই সে সমকামিতা খুঁজে বের করে, 7 রং দেখলেই যে সমকামিতা খুঁজে পায়, সেই রংধনু মাহতাবের কথা মনে আছে? যে কিনা রাষ্ট্রীয় সম্পদ বই ছিঁড়ে জাস্ট বিকজ অফ সমকামিতা বা ওইখানে LGBTQ সম্প্রদায়কে রেসপেক্ট করা হয়েছে, তাদের সম্পর্কে বইয়ে লেখা হয়েছে, এইটার জন্য সে প্রকাশ্যে রাষ্ট্রীয় সম্পদ ছিঁড়ে ফেলেছে, ধ্বংস করেছে। সেই বই ছেড়া মাহতাবকে কি এখন আপনারা দেখতে পান? আচ্ছা, অদম্য নারী পুরস্কার যে দেয়া হলো মুহিন থেকে মোহনাকে, এই বিষয় নিয়ে তার কি কোনো প্রতিবাদ, তার কোনো কথা শুনেছেন? ব্যক্তিগতভাবে আমি নিজেও LGBTQ সম্প্রদায়ের জন্য কাজ করি, আমার এতে বিন্দু মাত্র কোনো সমস্যা নেই। আমি বরং খুশি হয়েছি এইসব কার্যক্রমে যে একজন LGBTQ সম্প্রদায়ের নারী সে পুরস্কার পেয়েছে, অদম্য নারী সাহসিকতার পুরস্কার পেয়েছে। আমার এতে কোনো সমস্যা নেই, বরং আমি তো এই বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই বইছেরা মাহতাবকে কি আপনারা দেখেছেন এটা নিয়ে কোনো কথা বলতে? একই ঘটনা যখন আওয়ামী লীগের সময়ে হলো, তখন সে কথা বলতেছিল, প্রতিবাদ করতেছিল, অথচ একই ঘটনা এই মুহূর্তে হচ্ছে, সেটা নিয়ে সে কোনো কথা বলছে না, প্রতিবাদ করছে না। এইগুলোর কারণটা কি? মানে শেখ হাসিনার সময়ে যা হবে সেটা নিয়ে চিংড়ি মাছের মতো যে বইছেরা মাহতাব লাফ দিয়ে উঠতো, সেই বইছেরা মাহতাব একই ঘটনা এখন হচ্ছে, অথচ সে লাফ দিচ্ছে না। তার মানে মূল কারণটা হচ্ছে, যেহেতু আমরা এই মুহূর্তে কোনো সুদ নিয়ে কথা শুনি না, আমরা যেহেতু সমকামিতা এগুলো নিয়ে কোনো কথা শুনি না, তার মানে ঘটনা হচ্ছে যে শেখ হাসিনার সময়ে তারা কোনো না কোনো ইস্যু বের করতো, একটা প্রতিবাদ করার জন্য কোনো না কোনো ইস্যু বের করতো, যাতে কোনোভাবে শেখ হাসিনার পতন ঘটানো যায় এবং তারা ক্ষমতা দখল করতে পারে। তাদের মূল ইন্টেনশনটা কিন্তু এইটাই ছিল, যেটা এখন প্রমাণিত। কারণ যদি তার সমস্যা থাকতো সমকামিতায় কিংবা LGBTQতে, তাহলে তো সে এই সমস্যাটা তার সব সময় থাকতো, তাই না? তার মানে তাদের মূল টার্গেটটা কিন্তু LGBTQ সমকামিতা এগুলোতে ছিল না, মূল সমস্যা ছিল শেখ হাসিনাতে। যাতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারে, সেজন্য যে কোনো সময় যে কোনো ইস্যু বের করে তারা আন্দোলন করত। আমি আগেই বলেছি যে ব্যক্তিগতভাবে কে শরীফ, কে শরীফা, কে মুহিন, কে মোহনা, এগুলা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি তো মানুষ, আমি তো যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষ, আমি তো পড়াশোনা জানা মানুষ। আমি জানি যে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা উচিত না, সেটা আইনত অপরাধ। কিন্তু যাদের এই ঘটনাগুলা নিয়ে সমস্যা ছিল, তাদের তো সব সময় সমস্যা থাকার কথা। অথচ যাদের এই সমস্যাগুলো ছিল, তাদের সুদ বাবা যখন ক্ষমতায় চলে আসছে, এরপর
থেকে তাদের আর কোনো কিছুতেই সমস্যা নেই। সুতরাং এটা খুব স্পষ্ট যে এই ঘটনাগুলো তারা ঘটিয়েছে শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকায়, কিন্তু সে সময় যদি অন্য কেউ ক্ষমতায় থাকতো তাহলে তারা এই কাজগুলা করতো না। বাই বাই।